জমিনের মধ্যে রে প্রথম আলো দেখলাম, আমার চোখের সামনের দিকে তাকা দেখি তারা নয়, তাকা দেখি তারা কোন জায়গায় গেল খুঁজেও পাই। বামে তাকায়, বামে নাই, বামে থেকে অনেক মানুষগুলো দুনিয়ার দিকে চলে গেছে। ডাইনে তাকায় রে, ডাইনে দিকে অনেক মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে গেল। পিছের দিকে তাকায়, পিছে থেকে অনেক মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, কিন্তু বাবা যাওয়ার সিরিয়াল না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, বাবা যাওয়া বছরে মেহফিলের মধ্যে আমি কোরআনের ফজিলত সম্পর্কে বয়ান করলাম। বাবা রে, আমি আজকে কেন জানো কবরের কথা বারবার আমার স্মরণ হইতেছে। কেন হবে না? যখন রাস্তার মধ্যে ছিলাম, একটা ফোন আসে, বলল হুজুর আপনার দাদা, আপনার বাবার দাদা, আপনার বাবার চাচা, আপনার দাদা চাচতো ভাই ছিল, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার মনে করে গেল এই দুনিয়ার থেকে আমার বাবাও একদিন চলে যাবে। এই খবরটা যদি আমার পকের গাড়ির মধ্যে এসে যায়, আমি মেহফিলের মধ্যে যদি যাইতে থাকি, আর কোন সময় কোন দিকের মধ্যে যাব আমি চিন্তায় পড়ে গেলাম। ব্রেনের মধ্যে উত্তর হয়ে গেল, যা যা যা, আল্লাহর কোরআনের খেদমতের জন্য চলে যাও, যাও যাও। ওই মেহফিলের মধ্যে যাইয়া হাত দুখানা উঠাইতে দেরি, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। একবার জোরে জোরে বলা যাবে নি ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু বাবারা রে, এই দুনিয়ার মধ্যে অল্প বয়সের মধ্যে আমার মনে হয় হাজারের থেকে অধিক মানুষের সম্মুখে দাঁড়াইছি, জানাজার নামাজ পড়াইছি। বাবারে কোন কবরস্থানের মধ্যে যাইয়া কবরের পাশে দাঁড়ায় দেখি কবর খনন করতেছে রে বাবা। লক্ষ্মীপুরের জমিনের মধ্যে যিনি কবর খনন করলো, কবর খনন করিয়া বলে, হুজুর এই একখানা হাড্ডি পাইলাম, হাড্ডিটা এখন কি করব, কোন জায়গার মধ্যে রাখবো? হুজুর এই হাড্ডি কোন জায়গার মধ্যে রাখবো? আমি বললাম হাড্ডিটা আমার কাছে দাও, আর কবর তুমি খনন করো। বাবা রে, আমি হাড্ডি খানো, এই হাড্ডির দিকে তাকিয়ে দেখলাম, এই হাতের একটা হাড্ডি ছিল, এই হাত থেকে এই পর্যন্ত, এই হাতের হাড্ডিটা এই পর্যন্ত ছিল। আমার মনে পড়ে গেল, দুনিয়ার মানুষে কোন যুবক যেন দুনিয়ার মধ্যে কবরের মধ্যে চলে গেছে, আজকে তার শুধুমাত্র হাতের হাড্ডিটা দুনিয়ার মধ্যে দেখা যাইতেছে। আমি যদি মারা যাই, এই কবরের মধ্যে যদি আমাকে রাখে রে বাবা, কান্না করি। মানুষ বলে হুজুর কেন কান্না করে? বলে মনে হয় এই কবরের মধ্যে আমাকে কবরে রাইখা দিবে। আর কান্দি আর বলে, দুনিয়ার মানুষেরা শোনো 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 বাবা শোনো, এই কবর হবে আসল বাড়ি, কবর হবে আসল ঠিকানা। সবাই কান্দে, এই হাড্ডি খানা দেখিয়া, আমার কান্দা দেখিয়া। মুসলমান একজন মানুষ যখন যখন মারা যায়, এই মানুষটা কবরের মধ্যে রাখতে দেরি, তোমার আত্মীয় স্বজন কবরের দিকে আসতে দেরি করেন না। এত মায়ের ছেলে, এত মায়ের বাবা, এত মায়ের চাচা রে, সবাই কবরের মধ্যে যাইয়া আপনাকে কবরের মধ্যে রাইখা সবাই চলে আসবে, কিন্তু কবরের মধ্যে যেটা থাকবে আমার নবী বলে দিলেন সেটা হবে আমার মুসলমান বন্ধু, আমার ভাইরা, ও আমার বাবারা, সোনারা জানেরা রে, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমি তোমার পায়ে হাত রাখিয়া রাখিয়া বলু, কারণ যাওয়ার কোন সিরিয়াল নাই, তোমার শরীরের মধ্যে
শক্তি আছে ভাবতেছো তুমি যাবা না, না না রে, তোমার আগেও যাওয়া লাগতে পারে। কারণ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মানুষের মৃত্যুটা যখন লেখা হবে ওই সময়ের মধ্যে একটা মিনিট হিরাফির হবে না, একটা সেকেন্ড হিরাফির হবে না, এক মিনিট হিরাফির হবে না, একটা সেকেন্ড হিরাফির হবে না। যেই জায়গার মধ্যে যেই সময়ের মধ্যে তোমার মৃত্যু কপালে লেখা আছে ওই সময়ের মধ্যে তোমার মৃত্যু হইয়া যাবে। একবার জোরে জোরে বলা যাবে নিবে আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধু, আমার বাবারা, শোনার জন্য আল্লাহ তাআলা বলেন কোন হিরাফির হবে না, ওয়ালা তামুতু ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো মানুষ মরবে না। আমার মুসলমান, আমার বন্ধু, শোনার জানারে আল্লাহর হুকুমের বাইরে গুনার পাতাও নড়ে না, কিছু নড়ে না। আল্লাহর হুকুমের বাইরে কোনো মানুষ মরবে না। দুনিয়ার মানুষেরা, আপনারা মওতের কথা দুনিয়ার মধ্যে অনেক সময় আপনি শুনলেন, মওতের কথা শুনছেন না নাই? বলেন তো মওতের আকৃতিটা কেমন হবে যে একজন মানুষের জান কবজ করা লাগে? আপনার যদি বলে একজন মানুষকে হত্যা করা হবে, একজন মানুষকে কতল করা লাগবে, তাহলে একটা মানুষ আপনি কতটুকু পিরপিরা হইয়া যাবেন, হাতে তলোয়ার নেবেন, নাইবা বন্দুক নেবেন, নাইবা অনেক বস্তু লইয়া আপনি মারার জন্য যাবেন না? যাবেন না? কথা বলেন, যাবেন না? ইয়া মুসলমান, আজরাইল মালাকাল মউত কেমনে একজন মানুষের জান কবজ করলো? ও মুসলমান বাবা দিয়ে আমার বন্ধুরা, মউত, আজরাইল মালাকাল মউত, মউতকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এই মউতকে আল্লাহ তাআলা 1000 পর্দার মধ্যে 1000 পর্দার মধ্যে 70000 সেকল দিয়ে তারে বান্ধা রাখিয়া আল্লাহ তাআলা মউতকে সৃষ্টি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, 1000 পর্দার মধ্যে তারে বানাইলো আল্লাহ তাআলা, মউতকে সৃষ্টি করলো 1000 আর 70000 সেকল দিয়ে তারে বান্ধা রাখলো। কিতাবের মধ্যে পাওয়া যায় 70000 সেকল। একজন মানুষ যদি তার সারা জীবন সেকলের মধ্যে চলে যায়, তারপরে ওই সেকল শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন আজরাইল মালাকাল মউত, আজরাইল ও মিকাইল ও ইসরাফিল